কি গো বউ, কোথায় গেলে? জলদি করে দুটো খাবার নিয়ে এসো তো। সেই সকালবেলা তো না খেয়ে জমিতে কাজ করতে চলে গেছি। এখন যে খিদে জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। উফ, এখন যে একদমই ভালো ঠেকছে না গো, জলদি করে এসো তো। ওগো, এই নাও লাঠি। এই লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে মেরে ফেলো তো দেখি। নইলে যে ছুঁচোটা তোমার পেটে থাকলে আরো ক্ষতি করবে, তাই না গো? হায় রে পোড়া কপাল, এ আমি কি বউ বিয়ে করেছি গো! শেষে কিনা একটা বোকা বউ বিয়ে করে নিজের কপালে নিজেই কুড়ুল মারছি। হায় 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 হায়, আমার জীবনটাই বুঝি একেবারে শেষ হয়ে গেল। এই বোকা বউকে নিয়ে আমি কিভাবে সংসার করব কে জানে বাবা, বাবা। ওগো, আমি আবার কি করেছি গো? তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার ভালোর জন্যই ছুঁচোটাকে মারতে একটা লাঠি নিয়ে এসেছি। তুমি আর দেরি না করে এখুনি এখুনি লাঠি দিয়ে তোমার পেটের ছুঁচোটাকে একেবারে মেরে ফেলো তো। লাঠি দিয়ে আমার পেটে ছুঁচো মারতে হবে না গো, ওই লাঠি দিয়ে আমার মাথায় একটা বাড়ি দাও, আমিই মরে যাই। হায়রে, পেটের খিদের জন্য আমি কথার কথা বলেছি, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর তুমি কিনা সেই ছুঁচো মারতে লাঠি নিয়ে এসেছো। তো ছাতা, আমি আর বাড়িতেই থাকবো না, আমি এই গেলাম। ওগো, তুমি এই বৃষ্টিতে ভিজে কোথায় যাচ্ছ? অন্তত ছাতাটা তো নিয়ে যাও। আরে রাখো তোমার ছাতা, খিদের জ্বালায় পেট হচ্ছে ভাজা ভাজা, আর তুমি কিনা নিয়ে এসেছো ছাতা, যত সব। আশ্চর্য, উনি রেগে গেলেন কেন? আমি আবার কি করলাম? আমি তো তার ভালোর জন্যই লাঠিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সে কিনা আমাকে ভুল বুঝলো। আরে রতন দাদা, তুমি না একটু আগেই বাড়িতে খাবার খাবার জন্য গেলে, আবার এখনই চলে আসলে যে? আর বলো না দাদা, এই বোকা বউকে বিয়ে করে পড়েছি এক বিপদে। আমি খিদের জ্বালায় বলেছি, ওগো বউ, খিদের জ্বালায় পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে, আর সে কিনা আমার জন্য একটা লাঠি নিয়ে এসেছে সেই ছুঁচোকে মারতে। এসব কি বলছো তুমি দাদা? আরে দুনিয়াতে এরকম বোকা হয় নাকি গো? বলতে হবে রতন দাদা, তুমি একটা ভালো বউই পেয়েছো, আর ভালো বউটা হলো বোকা। আরে হেসো না দাদা, হেসো না। তুমিও যখন এরকম একটা বোকা বউ পাবে, তখন হারে হারে টের পাবে যে বোকা বউ নিয়ে সংসার করা কি জ্বালা। তোমার মতো অত বোকা আমি নই যে একটা বোকা বউ বিয়ে করে ঘরে আনবো, বুঝলে? আগে দাদা, আমাকে বড় দেখে একটা রুই মাছ দাও তো। আহা, অনেকদিন পর রুই মাছ খাওয়ার জন্য মনটা ছুটে গেছে। হাহা, আজ পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। আগে দাদা, ঠিক আছে, এক্ষুনি আপনাকে বড় মাছটা দিচ্ছি। তবে বড়টা হলো 10 টাকা আর ছোটটা হলো 2 টাকা দাম। এখন বলুন তো আপনাকে কোন রুই মাছটা দেবো দাদা? আরে বড় রুই মাছটাই দাও, ছোট রুই মাছের স্বাদ কেমন একটা ভালো লাগে না। আচ্ছা দাদা, ঠিক আছে, আপনাকে এখনই বড় রুই মাছ দিচ্ছি। বউ, বউ, এই নাও বড় রুই মাছ। হ্যাঁ, যাও যাও, রুই মাছটা সুন্দর করে রান্না করো। আর শোনো, রুই মাছটা একটু দেখে শুনে রান্না করবে, বুঝেছো? বুঝে শুনে রান্না করব? আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আমি দেখে শুনেই রুই মাছটা রান্না করব। দেখবেন আপনার খুব পছন্দ হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন তুমি জলদি করে যাও, মাছটা আমাকে রেঁধে দাও তো। আমার যে অনেক দিন ধরে রুই মাছ খেতে মন চাইছে।
মা, দেখো দেখি, আমি একদমই ভুলে গেছি। আমাকে যে উনি মাছ দেখে শুনে রান্না করতে বলেছিলেন, আর আমি কি না না দেখেই মাছ রান্না করছি। না না, এখন আমি সারাটা সময় মাছ দেখে শুনে রাখবো। দেখে শুনে মাছ রান্না করতে তিনি আমাকে বলেছেন। আরে, অনেকক্ষণ তো হয়ে গেল মাছের দিকে তাকিয়েই আছি। এবার বুঝি মাছ দেখে শুনে রান্না হয়েছে। এখন যাই, ওনাকে মাছগুলো খেতে দিয়ে আসি। আজ উনি নিশ্চয়ই অনেক খুশি হবেন। ওগো, এই নাও তোমার বড় রুই মাছ। আমি কিন্তু আজ মাছের তরকারি দেখে শুনেই রেঁধেছি। এখন তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি অপেক্ষা করো, আমি এখনই খেয়ে দেখছি তোমার হাতের রুই মাছ রান্না কেমন হয়েছে, বুঝলে? এ কি, তুমি এসব কি রান্না করেছো? এগুলো কি মানুষে খায়? কেন গো, কি হয়েছে? মাছ রান্না বুঝি ভালো হয়নি, তাই না? এটাকে তোমার মাছ রান্না বলে? ছি 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 ছি, তোমাকে আমি কিভাবে মাছ রান্না করতে বলেছি আর তুমি কিভাবে রান্না করে দিয়েছো? এটা তো মাছ রান্না করোনি, শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসেছো। ও মা, তুমি তো বললে এভাবে রান্না করতে। আমি তো শুধু তোমার কথা মতোই রান্না করেছি গো। আরে, আমি তোমাকে কিভাবে রান্না করতে বলেছি? আরে, আমি কি তোমাকে বলেছি নুন তেল ছাড়াই শুধু মাছ সেদ্ধ করে নিয়ে এসো? তুমি তো বললে আমাকে দেখে শুনে মাছটা যেন রান্না করি, আর আমি তো তোমার কথা মতো চুলোয় মাছ বসিয়ে দিয়ে সারাক্ষণ দেখে শুনে রান্না করলাম। এখন যদি মজা না হয় তাহলে কি আমার দোষ বলো তো? ঘাট হয়েছে আমার, তোমাকে মাছ রান্না করতে বলাই আমার বেশ ঘাট হয়েছে গো, যত সব। এই শোনো, তুমি আজই তোমার বাপের বাড়ি চলে যাও। আমি তোমাকে এই বাড়িতে আর একটা দিনও রাখবো না। তুমি যাও এখান থেকে, যাও। ওগো, ওগো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না গো। ওগো, তুমি কোথায় গেলে গো? আমি আমি তোমায় ছেড়ে বাপের বাড়ি যাব না গো। কি গো রতন দাদা, আজকাল তোমার আবার কি হলো গো? সব সময় তোমাকে মন মরা দেখছি যে। তা কি হয়েছে আমাদের বলবে তো, নাকি এভাবেই মন খারাপ করে বসে থাকবে? আর বলো না মদন দা, বউকে ছাড়া যে একদমই ভালো লাগছে না। আজ কতদিন হয়ে গেল বউটাকে দেখছি না, তাই আমার মন খারাপ গো। সে যাই বলো রতন দা, তোমার বউটা বোকা আছে বলেই তুমি ভালো আছো, নইলে যে তোমার সংসারে কি হতো সেটা আর নাই বা বলি। আমাদের করিম ভাইকে তো চেনো, তার বউ যে চালাক, ওরে বাবা রে বাবা, সারাক্ষণ করিম ভাইকে নাকে দড়ি দিয়ে ঘোরা। হ্যাঁ, সেই হিসেবে তোমার বউটা একটু হলেও ভালো, বুঝলে? এখন
এখন যে কি করি সেটাই বুঝতে পারছি না গো। নিজের লাজ লজ্জা ভেঙে আবার বউকে আনতেও যেতে পারছি না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল। এখন এই বৃষ্টির দিনে তো আর মাছ ভাত ভালো লাগবে না। যদি একটু গরুর মাংস কষা হতো, আহা, পেট ভরে ভাত খেতে পারতাম। আজকে আজকে বউটা যদি বাড়িতে থাকতো, তাহলে ওকে দিয়ে একটু মাংস রান্না করাতে পারতাম। কিন্তু ওকে তো আমি বকাঝকা করে বাপের বাড়িতে রেখে এসেছি। এখন আবার ওকে আনতে যাব না। এই বউকে ছাড়া যে আমার একদমই ভালো লাগছে না। যাই যাই, ছাতাটা মাথায় দিয়ে বউকে নিয়ে আসি গে। আরে দেখো দেখো কি এসেছে, আমাদের জামাই বাবাজি এসেছে। ওরে কোথায় গেলি, জামাইকে ঘরে নিয়ে আয়, বৃষ্টিতে ভিজে তো একাকার হয়ে গেছে। ওগো, তুমি এসেছো? ইস, তুমি তো বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছো। এসো ঘরে এসো, তোমাকে খেতে দিই। কি আর করবো বউ, তোমাকে ছাড়া যে একদমই ভালো লাগছিল না, তাই আর দেরি না করে চলে এলাম।